ধারণা নিছি লসাগু সম্পর্কে ধারণা নিতে হবে। লসাগুর শুরুতে আমরা কি করব, ধরি আমরা 2, 4, 8 এর লসাগু কত? 2, 4, 8, 9 এর লসাগু বের করতে হবে। 2, 4, 8, 9 এর লসাগু বের করতে হলে আমরা কী করবো? প্রথমে লিখুন 2, 4, 8, 9। এটাকে আমরা এইভাবে করতে পারি। এখানে 2 জোড় সংখ্যা, 4 জোড় সংখ্যা, 8 জোড় সংখ্যা, 9 বেজোড়। আমরা জানি জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই বিভাজ্য হয়ে যায়, কিন্তু বেজোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে মিলে না। কিন্তু লসাগুর নিয়ম হচ্ছে যে একটা সংখ্যারে ভাগ করতে হলে পরে আগে আমরা ছোট সংখ্যার দিকে শুরু করব। যেমন 2 আছে, 4 আছে, 8 আছে, 9 আছে। সব ছোট সংখ্যা বলতে 2 থেকে শুরু করতে হবে। 2 দিয়ে যদি না যায় আমরা 3 দিয়ে দেবো, 3 দিয়ে যদি না যায় 4 দিয়ে, এরকম আস্তে আস্তে আমরা বাড়াবো। কিন্তু কমপক্ষে 2টা সংখ্যার ভিতর যাইতে হবে। যেমন 2, 4, 8, 9 এখানে 4টে সংখ্যা আছে। এখন 2, 4, 8, 9 আমরা যদি 2 নেই তাহলে 2 এর ভিতর 2 জোড় সংখ্যা, 4 জোড় সংখ্যা, 8 জোড় সংখ্যা, জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে কমপক্ষে ছোট সংখ্যা 1 বাদে 2 থেকে শুরু করতে হবে যেহেতু, তাহলে আমরা 2 দিয়ে 2টার ভিতর 2 এর ভিতর যাবে, 4 এর ভিতর যাবে, 8 এর ভিতর যাবে। কারণ 2 আমরা নামতে পারবো। এখন 2 অক্ষে 2, তাহলে এখানে 1 লিখলাম। 4 আছে এখানে, তাহলে এই 2 এর নামতে 2 অক্ষে 2, 2 দ্বিগুণী 4, এই যে এখানে আমরা 2 লিখবো। আবার 8, 2 এর ঘরে নামতে পারবো। 2 অক্ষে 2, 2 দ্বিগুণী 4, 4 দ্বিগুণী 8, এই 8, এই 8 নিয়েছি 4 লিখলাম। আর 2 দিয়ে এই 9 ভাগ করা যায় না, সেক্ষেত্রে আমরা কি করব, যেহেতু ভাগ করা যায় না 9 নামাই দেবো। এখন আবার এখানে একটা এভাবে টান দেবো। এখন আবার যে 1 তো আর যাবে না, 1 তো একই, ওটা তো ভাগ করা প্রয়োজন লাগে না। এখন 2, 4, 9 এই 3টের ভিতর ভাগ করতে হবে। এখন আবার যদি আমরা 2 নেই, তাহলে এখানে 1 থেকে গেল, 2 অক্ষে 2, 2 দ্বিগুণী 4, 9 থেকে গেল। তাহলে সর্বশেষ এখন আসছে হলো 1, 1, 2, 9। 1 দিয়ে ভাগ করলে, 1 দিয়ে ভাগ করলে তো যাতাই হবে, এই জন্য 1 দিয়ে ভাগ করা লাগবে না। এখন আমরা 2 দিয়ে ভাগ করি, 2 নেই, তাহলে 2 একটা আছে, তাহলে 2 অক্ষে 2 এটার ভিতর যাবে, কিন্তু 9 এর ভিতর যাবে না। কিন্তু লসাগু নিয়ে হলো কমপক্ষে 2টার ভিতর যাইতে হবে। যেহেতু এখানে 2 আছে আর 9 আছে, 2 দিলে 2 অক্ষে 2 হয়। আবার আমরা 2 এর 1 যদি বাড়াই 3, 2 এর পর 3, 3 তিরিক্ষে 9, কিন্তু সেক্ষেত্রে ভাগ করা যায় না, যেহেতু একটার ভিতর যায়। 3 দিয়ে নিলে 2 এর ভিতর যাবে না, 3 ভাগ করা যায় না। 3 তিরিক্ষে 9 হয়, তাহলে আর ভাগ করা লাগবে না। এখন আমরা কী করব, লসাগু। অতএব লসাগু হবে কত? লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগুর মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো লসাগু হচ্ছে, আমরা এখন করব, এখানে আমরা 2 আছে, এই 2 আছে, এই 2 আর 9 এগুলো আমরা সব গুণ করব। তাহলে সেক্ষেত্রে কীভাবে লিখবো, 2 গুণ 2। প্রথমে এই 2 লিখলাম, তারপরে এই 2, 1 লেখা লাগে না, 1 দিয়ে গুণ করলে যা তাই, এই জন্য 1-এর দরকার নেই। আমরা 2 আর শেষে এই 9। এবং লসাগু কত হলো আমরা সমান করে হিসাব করে নেব। 2 দ্বিগুণী 4, 4 দ্বিগুণী 8, 8 9 72, তাহলে লসাগু 72 হয়ে গেল। আমাদের লসাগু যখন আমরা সরল অঙ্কের যোগ বিয়োগ এগুলো করতে যাব, ভগ্নাংশের যোগ বিয়োগ করব, বিশেষ করে ভগ্নাংশের যোগ বিয়োগে আমরা লসাগু করা লাগে, এই জন্য আমাদের লসাগু আগে শিখতে হবে। 2, 4, 8, 9 লসাগু আমরা কত হলো 72, তাহলে নির্ণয় লসাগু 72। আমরা এখন উত্তর লিখতে পারি, উত্তর 72। এইভাবে আমরা লসাগুগুলো করতে পারি, যা আমাদের জন্য সহজ হবে। আমরা 2 দ্বিগুণী 4, 4 দ্বিগুণী 8, 8 9 72, উত্তর 72। লসাগু 72 হয়েছে, উত্তর 72। অতএব সবাই আমরা যদি নিয়মিত আমাদের এই ধারাবাহিক অঙ্কগুলো দেখি, আমরা মনে হয় আস্তে আস্তে অঙ্ক সম্পর্কে ভালো ধারণা পাবো। বিশেষ করে 4, 5 এর থেকে আমরা অঙ্কগুলো করতে এবং 6, 7 এর দিকে আমরা করা লাগবে। আসলে ভাগের নামটা বিশেষ করে জানার দরকার। এগুলো শিখলে আমরা নিয়মিত আমাদের সাথে থাকলে পারে
নিয়মিত আমাদের এই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থাকলে আমরা নিয়মিত যে ক্লাসগুলো দেখতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের প্রাইভেট পড়া লাগবে না, এভাবে আমরা শিখতে পারবো ইনশাল্লাহ।